ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা মাছের রেসিপি করে দেখাবো। এটা খুবই সাধারণ রেসিপি এবং এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, যেহেতু এই সময়টা ধনেপাতা ওঠে। এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতের ধনেপাতাটা একটু গন্ধটা ভালোই থাকে, বেশ ভালো লাগে খেতে। তার জন্য আমি এখানে রুই মাছের পোনা রুই মাছ, কিন্তু এগুলো একটু বড় বড়ই ছিল। মানে একটা করে দেখতে পাচ্ছেন, মাথা লেজা মাঝখানেরটা একটা করে 3 পিস করে হয়েছে। আমি এখানে 700 মতো মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে দেওয়ার জন্য আমি 3টে আলু কেটে রেখেছি সাইজ মতো করে। এখানে কিছুটা ধনেপাতা রেখেছি, যেটা বললাম আপনাদের শীতকালে ধনেপাতাটা দিয়েই মাছটা খেতে ভালো লাগে। ফোড়নের জন্য আমি সাদা জিরে রেখেছি, পরিমাণ মতো লবণ, 2 চামচ মতো হলুদ, 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো ধনে গুঁড়ো, আর এটা আদা আর গোটা জিরে পেস্ট করে রেখেছি। আর টমেটো রেখেছি দুটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি। এবার আমি আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি। যে তেলে আমি মাছ ভেজেছি ওই তেলটাই গরম করা আছে এবং ওই তেলেই আমি এটা করব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলটা যেহেতু গরম আছে, আলুটা একটু ভেজে নেব। এটা আলু ফুলকপি দুটো দিয়েই করা যায়, আমি একটা আলু দিয়েই করছি। একটু ভেজে নিতে হবে। তার জন্য আমি লবণটা আর হলুদটা দিয়ে দেবো। আগে কিছুটা লবণ দিয়ে দেবো, পরে আবার কিছুটা দেব, তাহলে তেলও ছিটকাবে না আর আলুর মধ্যে লবণগুলো মিশে যাবে। হলুদ কিছুটা দিয়ে দিলাম, আর লাস্টে কিছুটা দেবো। খুব কড়া করে ভাজার দরকার নেই, এটা মাছের আলু, এমনি জলে সিদ্ধ হয়ে যাবে, হালকা করে ভাজলেই হবে। মোটামুটি এটা হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন। গোল্ডেন কালার করার দরকার নেই। এবার আমি এর মধ্যে যে ফোড়নের জন্য যে গোটা জিরেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। মশলা দিয়ে আলুটা কষাতে কষাতে আলুটাও আরো ভাজা হয়ে যাবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা আর যে গোটা জিরে বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব। এবার ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, এর সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটো এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোটা এর মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেলে তেলটা ছাড়তে শুরু করবে। তেলটা আস্তে আস্তে দেখুন ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। টমেটোগুলো তো বেশি ভাজার দরকার নেই।
এবার আমি এর মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা যেহেতু মাছের ঝোল, ঝোলটা একটু বেশিই হবে। একটু নাড়িয়ে নিলাম। আর আমি এবার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে দিয়ে দিতে হবে। একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। নামানোর আগে আমি ধনেপাতাটা দেবো। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আশা করি। এই যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও হয়ে গেছে, মাছের ঝোল যেটা সেটাও সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। উপর দিয়ে ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। মাঝখানে আমি ঢাকাটা খুলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো আপনাদের আর দেখালাম না। তো 1 আঁটি ধনেপাতা আছে, যেহেতু মাছটা বেশি আছে ধনেপাতাটা একটু বেশিই লাগবে। একটু নাড়িয়ে নেব। মাছটা প্রথম কথা একদমই জ্যান্ত ছিল, তারপর এই ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই শীতকালে ঝোলটা খেতে খুবই, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঢেকে দিলেই এই গন্ধটা মাছের সঙ্গে একদমই মিশে যাবে। আর এতে যেহেতু ধনেপাতা, এটা তো আর ভাজাভাজি কোনো দরকার হয় না, এই ঝোলের সঙ্গেই একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। ভাতের সঙ্গে খেতে হবে, এটা মাছের ঝোল, ওই জন্য ঝোলটা একটু বেশিই থাকবে। আপনারা যত পিস মাছ নেবেন সেই হিসেবেই ঝোলটা রাখবেন। আমি পরে আর হলুদটা আর লবণটা দিলাম না, দেখলাম ঠিকঠাকই আছে, ওই জন্য ওগুলো আর দেওয়ার প্রয়োজন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। এই রুই মাছের যে পোনা, যে রুই মাছ, এই রুই মাছের জ্যান্ত একদমই রুই মাছটা প্রথমেই আপনাদের বললাম, এই রুই মাছের রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই এই শীতকালে ট্রাই করে করবেন, খুবই ভালো লাগবে। এবং এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।